রাজনীতিবিদ যারা আছেন তারা ভারতের কাছে টুনটুনি বর্গা দিচ্ছেন। টুনটুনি বর্গাটা বুঝেন, যেটা আপনার হানি ট্র্যাপের কথা বলে আর কি, ইংরেজিতে বলে হানি ট্র্যাপ। এনাদেরকে আসলে সকাল বিকেলে ফোন করে হুমকি ধামকি দেওয়া হয় যে ভাই আমাদের এই কাজটা করে দেন, না হলে কিন্তু আপনার ভিডিও, আপনার অডিও এগুলো ফাঁস হয়ে যাবে। আমার মনে হয় যে জনাব তারেক জিয়া রহমানের এই যে দেখেন, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছিলাম, দীর্ঘদিন কিন্তু এনার সমালোচনা করেছি যে আমাদের জননিরাপত্তার বিষয়টা যথেষ্ট হুমকির মুখে পড়তেছে। হঠাৎ করে দেখলাম যে অ্যানি ভাইকে নিয়ে আসা হয়েছে। অ্যানি ভাই ভালো মানুষ, অ্যানি ভাই সম্ভবত দায়িত্বটা ভালোভাবে পালন করবে সেই আশাটা করি। সেই সাথে সাথে জনাব তারেক জিয়া রহমানকে বলবো, যারা হানি ট্র্যাপে আটকে আছে, যারা দিল্লির কাছে টুনটুনি বর্গা দিয়ে তাদের দিল্লির স্বার্থ উদ্ধার করে আমাদের দেশের বিপক্ষে গিয়ে কাজ করতেছে, এদেরকে খুঁজে বের করে এখনই শাস্তির আওতায় আনেন। এদেরকে অবশ্যই রাজনৈতিক জায়গা থেকে সরিয়ে দেন, না হলে কি হবে, আগামী দিনে এরা নিজেরাও লজ্জিত হবে, দলকেও লজ্জার ভিতর ফেলবে। এরকম যেন না হয় যে রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই, এরকম যেন আমরা কখনো না শুনি যে রাজনীতিতে শরম বলতে কোনো কথা নাই। এই বেশরমগুলোকে, এই নির্লজ্জগুলোকে এখনই রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে, নাহলে আগামী দিনে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারবো না দিল্লির প্রেসক্রিপশন ছাড়া।